বলেন ধরেন উনাকে যে আমরা ধরে ফেলবো, কোন কায়দায় ধরলে উনি ফল্টে পড়বে? হচ্ছে যে যখন হাবিব স্যার মারা গেলে হেডমাস্টার নিয়োগ হবে। জান ভাই বললো যে তাহলে আমার বললো যে আপনি হেড হন। আমি সিনিয়র সর্বোচ্চ এসটি হেড ছিল, নিয়োগ হলে 3 বছর এসটি হেড থাকা লাগে। তাই বললো তাহলে মহিলা হেড হোক, আমি এসটি হেড হোক, এইভাবে একটা প্রক্রিয়া করা হয়েছিল। আর একটু বোঝা গান বুঝি, মনে করেন যে হাবিব স্যার মারা গেল, উনি কি ছিল? উনি হেড হেড স্যার ছিল। হেড উনি স্যার ছাড়া উনি পরে মারা গেল, এখন একজন পোস্ট খালি হয়ে খালি পোস্টের লোক দরকার। লোক দরকার। এবার ওই প্রধান শিক্ষক কে? প্রধান শিক্ষক অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট কে ছিল? ওই মহিলা ছিল, মহিলা ছিল। আচ্ছা, উনি হয়ে গেল। প্রধান হয়ে গেল। আমি তারপরের লোক। হ্যাঁ, এখন একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট লাগবে। হ্যাঁ। সার্কুলার দিলাম, সার্কুলার হয়ে এটা নিয়োগ হবে। এই মুহূর্তে নিয়োগ ধরেন ফেব্রুয়ারির 28 তারিখের শেষ ডেট, তার মধ্যে 4 জন আবেদন করেছে, আর কোনো আবেদন করেন। তখন আমি কী করলাম, ওই আবেদনটা শখ আকারে লিখে হেডমাস্টার, দাতা সদস্য, অভিভাবক সদস্য স্কুলের সই করে নিলাম যে আজকে আর কেউ আবেদন করে না। এই পর্যন্ত আমি একটা হিন্স পাইছিলাম যে ওরা অন্য একটা লাইন করছে এখানে। তো মিন্টু মিয়া নাকি ডি অফিসে বলেছে যে এরকম এখানে এই নিয়োগ হবে না, আমি আমাও চুপ কর। যখন আমার বললো যে তো স্যার আমি তো আর পারলাম না, তো এই ঘটনাটা এরকম হয়ে যাচ্ছে। তারপরে আপনি অফিসিয়ালি ওই আবেদনের যে সময়সূচি সেটা বন্ধ করে দিলেন। সময়ের ভিতর শেষ। আপনি ওই সময় কি দেখতেছিলেন? আমি সিনিয়র শিক্ষক ছিলাম। আচ্ছা, তারপর কি হলো? তারপরে এরা কি করলো, কমিটি ওই কি করলো, কিভাবে তারা পোস্টাল অর্ডার পাইলো কি না পাইলো আল্লাহ জানে, তারা একজনের নিয়োগ দিয়ে এটা কি পরীক্ষার মাধ্যমে হলো নাকি এমনি? পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার কয়জন পরীক্ষা? পরীক্ষা গার্লস স্কুলে হয় যে, তাহলে তো লিগাল ওরা আবার- প্রক্রিয়াই হয়েছে। ওরা আবার 3 জন ইয়ে করছে, কিন্তু লিগাল প্রক্রিয়া হয়েছে। আমরা যারা আবেদনকারী ছিলাম আপনাদের বাদ দিয়ে দিয়েছে? আমাদের ডাকবে, আমাদের কোন কিসের কারণে। তার মানে যাচাই বাছাই কমিটি ওই সময় দুর্নীতি করেছে এবং ও ঘুষ দিয়েই হ্যাঁ। চাকরিটা নিয়ে যাচাই বাছাই আচ্ছা, আপনারা কি অভিযোগ দিতে পারবেন? আমরা যদি অভিযোগ অভিযোগ দিয়েছি ধরি, কোথায়? অভিযোগ আমি ডি অফিসে গেছিলাম। ডি অফিসে যাওয়ার পরে ডিও সাহেব বললো যে আপনারা জেলা প্রশাসকের ওখানে দেন। তখন আমি আমার কাছে যে কাগজপত্র ছিল এগুলো দিয়ে আমি জেলা প্রশাসকের কাছে আবেদন দিলাম। তারপর জেলা প্রশাসক ওখানে আমার ফোন দিল যে কী ব্যাপার, তাহলে আমরা তো একটা আবেদন পাইছি এভাবে। আমি বললাম যে ডিও সাহেবের কাছে, জেলা ডিসি সাহেব ডিও সাহেবের কাছে দেবে, অর্থাৎ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। দেওয়ার পর আমি সেদিন আবার জেলা শিক্ষা অফিসে গেলাম। তো বললো যে আপনাদের তো একটা আবেদন এসেছে, এরকম এরকম ব্যাপার। তাই বললো হ্যাঁ, সেই আবেদনের ভিত্তি তার মানে অভিযোগ প্রক্রিয়াধীন আছে। প্রক্রিয়া দিন। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমরা ধরেন আপনার স্ক্রিন মুভ করলাম, স্যারেরও ধরলাম, আপনারা অভিযোগকারী হিসেবে সহ হতে পারবেন তো? হ্যাঁ, আবার আপনি আমি তো বক্তব্য আছি। দেবেন তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, কালকে আসতেছে। কথা হচ্ছে যে ওখানে তো এটা তো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এখন করলেও এখন কাটা আপনারা পড়ে যে যাবে। সেখানে যে সে যে নিয়োগ পাইলো, এর বিজ্ঞপ্তি কই, সে আবেদন, হ্যাঁ, সবই সবই ধরা আর যারা বাকিগুলো আপনার লাগবে না, শুধু ও এটুকু। আমি বুঝে ফেলেছি। কালকে থেকে খেলা হয়ে যাবে এবং ওর এটা ক্যান্সেল করিয়ে যাবে।